তাইনের সঙ্গে অনেক তালবাহানা করিবার পর আমরা আজকে সাবকতার পরিবারের কাছে যাইয়া আমরা ঘটনাগুলো তুলে ধরি। তো তুলে ধরাতে সাবকতার পরিবার তাইনের টাকা বিষয় নিয়ে অভিযোগ করছি, মানে আপনাদের যে অভিযোগটা ওইটা সাবকতার পরিবারের কাছে। আচ্ছা, হ্যাঁ, এরপর কোন কি হয়েছে? অভিযোগ করার পর তাই আমরা বাড়ি চলে গেলাম। 5-6 ঘন্টা পরে এখন বিকেলবেলা ব্যাংক ম্যানেজার আমারে ফোন করি বলে যে নারায়ণ দেবনাথ, যে মিনতি দেবনাথের যে অ্যাকাউন্টের 4024 টাকা, ওই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকাই দিছে। তাহলে এখন কেন এত কম? মানে 6 মাস ঘোরার পরে এখন 6 ঘন্টাতে সমাধান। 6 ঘন্টার ভিতরে টাকা ঢুকাই দিল। তাহলে কি ঠেলার নাম বাবাজি? দাদা, 5 থেকে 6 ঘন্টা আগে একটা অভিযোগ করছিলেন সাবকতার পরিবারের কাছে যে মিনতি দেবনাথের অ্যাকাউন্ট থেকে কোনো একটা অ্যাকাউন্টের থেকে ওই টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, অথচ মিনতি দেবনাথ জানে না। ব্যাংকের কাছে গেছিলেন, 6 মাস পর্যন্ত নাকি ঘুরতেছিল। ঘটনাটা কি, এখন কি হয়েছে সমাধান? ঘটনাটা কি আসলো? বিগত 6 মাস ধরে প্রায় 19/3/2025 তাইনের টাকাটা গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, 1 নম্বর গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটছে। এক মিনতি দেবনাথের লোনের টাকা আরেক মিনতি দেবনাথের অ্যাকাউন্ট থেকে কাটতে নিচ্ছে। তাই না গত চৈত্র মাসে ব্যাংকে আসে। ব্যাংকে আসার পর দেখে যে তাইনের অ্যাকাউন্টে টাকা নাই। টাকাটা নাকি বলছে তার লোন আছে, লোনে টাকা কাটতে নিচ্ছে। কি হেড অফিসে টাকা গেছে কি ব্যাংকে? এরপরে ব্যাংক ম্যানেজার আরেকজন আগে একজন ব্যাংক ম্যানেজার ছিল, উনি বলছে হেড অফিসে টাকা গেছে, টাকা আইলে আপনি পাইবেন, আমরা আপনার থেকে ফোন নাম্বার রাখছি, আমরা ফোন করে জানাবো। হ্যাঁ, এইভাবে করতে 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 মানে তাই না আইয়ে যায় গাড়ি ভাড়া দিয়ে আইয়ে যায় 6 মাস যাবত প্রত্যেক মাসে 2 বার করে আসে। ব্যাংকে আইছিল, ব্যাংকে আইলেই ঘুরাই দে কইছে আমরা ফোন করবো, আপনি যান নাম্বার লইছে। নাম্বার লইয়া কইছে যে আপনার কাছে টাকাটা কি বয়স্ক ভাতার টাকা? শুনছিলাম তাই নাকি অসুস্থ হয়েছিল, তখনও টাকাটা পাইছে না। তাই না হাসপাতালে থাকছে অনেকদিন ধরে, হাসপাতালে আছে, হাসপাতাল থেকেও গেছে, আমার টাকাটা দেন না চিল্লি ফাল্লি করি ব্যাংক থেকে আইছে, বুঝছে পাইছে না। নাম্বার লইছে, নাম্বার লইয়া কইছে যে আপনার কাছে টাকাটা কি বয়স্ক ভাতার টাকা? শুনছিলাম তাই নাকি অসুস্থ হয়েছিল, তখনও টাকাটা পাইছে না। তাই না হাসপাতালে থাকছে অনেকদিন ধরে, হাসপাতালে আছে, হাসপাতাল থেকেও গেছে, আমার টাকাটা দেন না চিল্লি ফাল্লি করি ব্যাংক থেকে আইছে, বুঝছে পাইছে না। তাইনের সঙ্গে অনেক তালবাহানা করিবার পর আমরা আজকে সাবকতার পরিবারের কাছে যাইয়া আমরা ঘটনাগুলো তুলে ধরি। তো তুলে ধরাতে সাবকতার পরিবার তাইনের টাকা বিষয় নিয়ে অভিযোগ করছি, মানে আপনাদের যে অভিযোগটা ওইটা সাবকতার পরিবারের কাছে। আচ্ছা, হ্যাঁ, এরপর কোন কি হয়েছে? অভিযোগ করার পর তাই আমরা বাড়ি চলে গেলাম। 5-6 ঘন্টা পরে এখন বিকেলবেলা ব্যাংক ম্যানেজার আমারে ফোন করি বলে যে নারায়ণ দেবনাথ, যে মিনতি দেবনাথের যে অ্যাকাউন্টের 4024 টাকা, ওই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকাই দিছে। তাহলে এখন কেন এত কম? মানে 6 মাস ঘোরার পরে এখন 6 ঘন্টাতে সমাধান। 6 ঘন্টার ভিতরে টাকা ঢুকাই দিল। তাহলে কি ঠেলার নাম বাবাজি? আচ্ছা, তাহলে মানে অক্ষণে তানের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। হ্যাঁ, শুনছিলাম তানের অসুস্থতা থাকাকালীন অবস্থায়ও তার টাকাটা পাইছে না। অনেক রিকোয়েস্ট করছে, ব্যাংকে গেছে আইতে গেছে, টাকা গাড়ি ভাড়া দিতে অনেক টাকা গেছে, মাসে 2 বার করে আসে। ওখানে আপনাদের এই অ্যাকাউন্টে টাকাটা ঢোকার পরে এখন আপনারা খুশি নি বা তাইন খুশি নি? খুশি, তাই না আমাকে ফোনের মারফত বলছে যে আমি তোমারও ধন্যবাদ আর সাবকতার পরিবারেরও ধন্যবাদ, এমনকি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সাবকতার পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাইছি। আমরাও চাই যে সামনের দিনে উনি ভালো থাকুক, পাশাপাশি আমিও ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকেন, আর উনিও যাতে পুজোর সময় এই টাকাটা কাজে লাগাইতে পারেন এতটুকু আশা রাখি। ধন্যবাদ, খুব খুশি হয়েছে তাই। এমনকি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি LED টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতা
জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।